আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ইদানিং এত ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে, পরিবার, সংসার, বাচ্চা, এত ব্যস্ত ছিলাম যে আপনাদের মাঝখানে নতুন কোনো ভিডিও নিয়েই আমার আসা হয়নি। তেমন কোনো ভিডিও আসলে করতেই পারি নাই এই কয়েকদিন, এত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, টুকটাক যতটুকুই করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নাই, সে একটু বাহিরে, আমার শাশুড়ি এবং ননদ এসেছে এই দিক দিয়ে বেড়াতে। তো সেদিন তো আমি সকালবেলা তেমন কিছু করতে পারি নাই, তো 3টা ডিম একসাথে আমি ভেজে ফেলছিলাম। আর এইদিকে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি নাস্তার জন্য। চাটা হয়ে গেলে তারপর শাশুড়ি আর ননদকে নিয়ে একসাথে খেতে বসবো। খাওয়া টাওয়া শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে। তারপর আমি রান্না বান্না করতে চলে এসেছি। আসলে মেহমান এসেছে, তো আমার মাথায় সেদিন কিছুই ছিল, মানে কাজ করছিল না কি রেখে কি রান্না করব। তো আমার শাশুড়ি এদিকে হচ্ছে করলা ভাজিটা খুব পছন্দ করে, বাসায় ছিল, তাই আমি ভাবলাম করলা ভাজি করি। আর হচ্ছে পটল দিয়ে মাছের তরকারি রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ রান্না শেষ করে বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে দেখেন এখানে ওদেরকে দুধ ভাত খেতে দিয়েছিলাম। আমি খাওয়াতে চাই কিন্তু ওরা তো খায় না, আসলে মাঝে মাঝে হাতে নিতে চাই। তো ওদের দাদু একটু ওদেরকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল, শিখাচ্ছিল আর কি। তো আমার মেয়ে তো খেতে পেরে খুব খুশি, সে আহ্লাদে একদম গদগদ হচ্ছে। এদিকে আমার ছেলেরা খাওয়ার কোনো নাম নেই, সে হচ্ছে টিভি দেখে শুয়ে শুয়ে। আর আরেক ছেলেও বললো সেও খাবে। তো ওর দাদু বললো আচ্ছা ঠিক আছে, তুমিও চেষ্টা করো। তো ও একটু চেষ্টা করছে। সবাই মাশাল্লাহ বলবেন আমার বাবুগুলোর জন্য। আসলে ইদানিং ওরা এত বেশি দুষ্ট হয়ে গিয়েছে, আর আমিও অনেক ব্যস্ত হয়ে গিয়েছি ওদের জন্য। তারপর আমার আম্মার বাসায় একটু গিয়েছিলাম, আম্মার বাসায় অনেকক্ষণ রাত্রে ছিলাম। তারপর 9টা-10টার দিকে বাসায় চলে এসেছি। আসলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটু ছিলাম আম্মার বাসায়। একটু শান্তি লাগে, ভাল লাগে। যদি নাই করা হয় তখন কেমন জানি লাগে, না গেলে মনটা ভাল লাগে না, অস্থির অস্থির লাগে। সারাদিন তো আর বাসায় ভালো লাগে না। তারপর বাসায় চলে আসার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাতে সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেদিন কত রোদ ছিল, মাশাল্লাহ আকাশটা অনেক সুন্দর ছিল। সকালের নাস্তা নিয়ে আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না, কারণ আমার শাশুড়ি বলেছে আগের দিনে যে তরকারি ছিল সেটা দিয়ে সে ভাত খাবে। বাবুদের জন্য একটু ডিম দিয়ে আমি ভাতটা ভেজে ফেলেছি। আর আমার হচ্ছে ননদ খাচ্ছে হচ্ছে ডিম দিয়ে পাউরুটি, আর হচ্ছে দেশি জাতীয় ফল কাঁঠাল ছিল। তো এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা কিন্তু চাও খেয়েছি, সেটা দেখানো হয়নি আসলে। তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী, আমার এটা খুবই পছন্দ। তো এই তো তারপরে আমি গোসল করে একটু চোখে কাজল টাজল দিয়েছিলাম, একটু রেডি হয়েছিলাম। সেদিন ফ্রাইডেতে আমার আসলে একটা লাইভ ছিল। আসলে এত ব্যস্ত থাকি, কোন দিক দিয়ে রাত হয় কোন দিক দিয়ে দিন হয় কিছুই টের পাই না। তো যাই হোক, এই ছিল আমার অগোছালো একটা ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার আইডিটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।